মামার ভুতু, না মামার ভুতু। এইরকম ম্যাজিক আমরা কেউ কখনো দেখিনি। এটা এটা রাখুন, এতে ৫,০০০ আছে। এই নিন আপনার পারিশ্রমিক ৫,০০০ টাকা। তোর জন্য টাকা রোজগার করতে পারলাম, এখন তো আমি আমার চোখের চিকিৎসাও করাতে পারবো। হ্যাঁ মৌলি, তুই নাকি কি সমস্ত ম্যাজিক দেখিয়ে বেড়াচ্ছিস? এসব কি কাণ্ড? হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে তো হবে না, জবাব দে, মুখ খোল, জবাব দে। কি ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আরে জলান পাখান হয়ে গেছে। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আরে আরে শুনুন শুনুন, শুনছেন? আরে জলান আন, জলদি 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 জলদি। এই ভূতু, ঠাকুরমশাই কি জ্ঞান ফিরলো রে? না গো দিদি, এখনো জ্ঞান ফেরেনি। আমার দাদুর একবার চোর ধরেছিল, সেই চোরটা অজ্ঞান হয়ে গেছিল, জ্ঞানই ফিরছিল না। তখন আমার দাদুর একটা কাজ করেছিল। কি কাজ? তুই আবার কি করবি ভূতু? ঠাকুরমশাই, ঠাকুরমশাই কি হলো আপনার? ঠাকুরমশাই, ভূতের বাড়ি। কি হলো? কি করছো? চল আজকে দেখ তোর আমি কি করি। কি করছো? শোনো, আসে আসে, কি করছো? ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুই জবাব দিবি। দেখ জবাব দে। হ্যাঁ, কিসের এত ম্যাজিক দেখানো রে তোর? হ্যাঁ, তোর ম্যাজিক দেখানো আমি বের করছি, দাঁড়া। তোর জন্য পুজো হলো না, যা কিছু হয়েছে সব কিছু তোর জন্য। উত্তর দে। আচ্ছা আচ্ছা মা, তোকে তো আমিও যেতে বারণ করেছিলাম, তবুও তুই গেলি। আর তাছাড়া এই সমস্ত এই ম্যাজিক ট্যাজিক দেখানো কোথা থেকে শিখেছিস বলতো? বাবা, ম্যাজিক বলে ম্যাজিক? উফ বাবা, অত ভুগছো কেন দিদিকে? ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, আমি কি কি বলি? আমি কি? হ্যাঁ, তুই তোকে না, আমি ওকে বাড়িতে থাকতে দেবো না। তোকে আমি বাড়ি থেকে, এই এদিকে শোন, এদিকে দেখ, তোর জন্য না আজকে বাড়িতে পুজোটা বন্ধ হয়েছে, শুধুমাত্র তোর। পাপ হবে না আমার? হ্যাঁ, আবার বাজিকে দিয়ে দিচ্ছ? পুজোটা হলে থাকতে দেবে তো? সাইকেল, তুমি ফিরে এসো তো। ঠাকুর মশাই দাদু, তুমি পুজোটা করে চলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। আবার ম্যাজিক করলো মৌলি? না গো না, বদিদি ম্যাজিক করেনি, ভুতু ম্যাজিক করেছে গো, ভুতু ভুতু। আমি ভূতের বাড়িতে পুজো করবো না গো, আমি ভূতের বাড়িতে পুজো করবো না। আমায় ক্ষমা দাও, আমায় ক্ষমা দাও। কি অত ভয় পাচ্ছ কেন শুনি? এটা ভূতের বাড়ি না গো, এটা ভুতুর বাড়ি। আর তোমার কি কষ্ট হচ্ছে শুনি? সাইকেলটা তো নিজে নিজেই ঘুরছিল, নিজে নিজেই ঘুরছিল সাইকেলটা। মন দিয়ে পুজো করো, মন দিয়ে, তাহলে ঠাকুর খুশি হবে।
ম্যাজিকের 14 গোষ্ঠী ঘোচাবো আমি। দাঁড়া, আগে পুজোটা হতে দে, পিঠে মহারানীর চামড়া তুলে নেব আজকে। মা, পেটানোর কথা ভেবো না, আসল খবর আমি তোমায় বলবো। ও ঠাকুর, বদদিদি কত ভালো গো, বদদিদির চোখটা ভালো হয়ে যাবে তো? মা, মৌলিক একটু তোয়াজ করো, তাতেই লাভ। কেন রে, হঠাৎ ওর উপরে তোর এত দরদ উঠলো কেন? মা, ও যা আজ ইনকাম করলো না, ওই টাকা যদি হাতানো যায় দিদির বিয়ের খরচা উঠে আসবে। কয়েক ঘন্টায় 10,000 টাকা, বুঝলে? বলিস কি রে, 10,000? চলো বদদিদি, আমরা সকলকে তাপ দিই। আগে ভালো যেত। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। এসো, এবার গোল যেছে। এই যে, এসো। মামুনি, ও ঠাকুর, তুমি সকলে রাগ কমিয়ে দাও গো। ও বদদিদি, গোল জেঠি তোমার দিকে তাকিয়ে হাসছে গো। ঠাকুর কেমন ম্যাজিক করলো। এতদিন বোঝা হয়েছি, এবার একটু কাজে লাগুন না। এ কি, গোল জেঠি বদদিদিকে দেখে অমন করে হাসছে কেন? বদদিদি, আজ কি মজা হলো না গো? হ্যাঁ রে বুতু, সত্যি খুব মজা হয়েছে। আর তোর তো কোনো তুলনাই হয় না, তুই কি শুধু বাচ্চাটাকে বাঁচিয়ে দিলি। বদদিদি, আমি তো কিছুই করিনি গো, আমি তো শুধু ভাইটাকে উল্টে দিলাম। ঠাকুরই তো ম্যাজিকটা করেছে গো, ঠাকুরই তো আমায় বলে দিল যে ভাইটা কারেন্ট খেয়ে নিয়েছে। বুতু, তুই এত ভালো কেন বলতো? সবার ভালো করিস, সবার ভালো চাস। আজ তোর জন্যই তো আমি একটু ভালো আছি রে। চোখ নেই, তবুও দেখ একটুও কষ্ট নেই, কত আনন্দে আছি আমি। আর আজ তো তোর জন্যই আমার অপারেশনের টাকাটাও আমি জোগাড় করতে পারলাম। থ্যাংক ইউ বুতু সোনা। বাপ্পা, আর বুতুকে ভালো বলতে হবে না গো, আমার বদদিদিকে আমি তো ভালো রাখবোই, তাতে আবার থ্যাংক ইউ কি আছে গো? আচ্ছা বদদিদি, তুমি আজকে সকাল থেকে খুব কাজ করেছো, এবার একটু শোতে দেখি। আমি ঠাম্মার সাথে দেখা করে আসি, নয়তো ঠাম্মা খুব কষ্ট পাবে। যা। মৌলি, এনে মা, পুজোর প্রসাদ এনেছি, খা। আচ্ছা, এই যে ধর, এই যে খা। আমার উপর তোর খুব রাগ হয় তাই না রে? আমি যখন তখন তোর ঘরে চেঁচামেচি করি। আমি যে কি ভার বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সে একমাত্র আমিই জানি। পুজোটা যদি সফল না হতো তাহলে একেবারে সর্বনাশ হতো। জানিস তো, বাড়িতে পুজোটা করতে হয়েছিল তোর বাবার জন্যে। আসলে কাউকে তো বলতে পারিনি যে কেন পুজো করছি বাড়িতে। মৌলি, তোর বাবার যদি কিছু হয় আমরা সবাই মিলে একেবারে জলে ভেসে যাবো। মৌলি, কি হয়েছে বাবার? মামুনি, এভাবে কেন বলছো বলো? হ্যাঁ, আমি তো কথা দে মা,
আমি যে তোকে কথাটা জানাচ্ছি এই নিয়ে তুই বাবাকে কিছু বলবি না? আমি তো বলছি আমি কাউকে কিছু বলবো না, বলো। আসলে তোর বাবা কথাটা কাউকে জানাতে বারণ করছে, বিশেষ করে তোকে, কারণ তুই নিজেই এত কষ্টের মধ্যে পেয়েছিস, তার উপর। মামনি বলো না বাবার কি হয়েছে। এই তোর বাবার না হার্টে ফোঁটা ধরা পড়েছে, অনেক টাকা লাগবে মৌলি। আমি এখন কি করি বলতো? আমার মেজমেটার বিয়ে দেবো না তোর বাবার চিকিৎসা করাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আগে বলনি কেন মামনি? আগে কেন বলনি? বাবা, আমার বাবা, বাবা। ওটা মা কি করছো গো? কে ভূতু? আয় 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 আমার কোলে। উরি বাবালি, ও ঠাম্মা কি করছো? ওটা মা বিক্রম কাকু ডাকছে গো। কে ছোট নাতি? তুমি কি করে জানলে? তুমি তো আমার গায়ে হাত দাওনি। ও ভূতু আছে না এখানে? হ্যাঁ গো, হ্যাঁ আছি গো, আছি। আজ আমার মনটা খুব ভালো না। কেন রে ভূতু, আজ কি হয়েছে? আজ আমি বদির চোখের অপারেশনে টাকা জোগাড় করছি গো। কত ভালো করে ম্যাজিক করেছিল, সকলে হাততালি দিয়েছিল। তাই নাকি? তার মানে ওই মেয়েটার চোখ গেছে, তাও হাল ছাড়িনি। দেখ ছোট নাতি দেখ, ওই মেয়েটা চোখ হারিয়েও কিরকম ভূতুর সাহায্য নিয়ে রোজগার করছে। আর তুই তুই একটা কিছু কর। করবো ঠাম্মা, করবো আমি। এই ভূতু, এই মৌলি এখন আর খুব কষ্ট নেই তো রে? না গো না, বদ্দি তো নিজেই বলেছে বদ্দিদি খুব ভালো আছে। ভালো তো থাকবেই, তুই যে আছিস ওর পাশে। মৌলি যে ভালো আছে এটা জেনেও ভালো লাগছে। দেখ ভূতু, মৌলিকে সামনে রেখে তুই যে ম্যাজিক করছিস সেটা ভুল না ঠিক আমি জানি না, কিন্তু তুই যে মৌলির মুখে হাসি ফোটাতে পেরেছিস এটাই অনেক। তার জন্য তোকে থ্যাংক ইউ। ওঠা মা, বিক্রম কাকু আমায় থ্যাংক ইউ বললো গো। বদ্দিদি আমায় থ্যাংক ইউ বলেছে। আমি কি করেছি বলো তো? তোকে থ্যাংক ইউ বলছে? হ্যাঁ রে ছোট নাতি, মৌলিকে ভালো রাখার জন্য তুই কেন থ্যাংক ইউ বলছিস রে? কেউ ভালো থাকলে তো ভালো লাগে, তাই না? আমি আসি ঠাম্মা, কাজ আছে আমার অনেক। হ্যাঁ ওঠা মা, তুমি কি বললে গো? বিক্রম কাকু ওরকম ভাবে লজ্জা পেয়ে চলে গেল কেন গো? লজ্জা পেল না? বুঝি বুঝি, আমি সব বুঝি। বাবাকে যে করে হোক সুস্থ করতে হবে মামনি, বাবার চিকিৎসা করাতে হবে। আমি তো তাই চাই রে মৌলি, কিন্তু টাকা কোথায় বলতো? অত টাকা? টাকা? টাকা মামনি, টাকা তো মামনি, এই যে টাকা, এতে 10,000 টাকা আছে মামনি। এতে হবে না, আপাতত এতে হবে না মামনি। 10,000? আপাতত 10,000 দিয়ে তোর বাবার টেস্টগুলো করাতে পারবো। 10,000 দিয়ে আপাতত টেস্টগুলো করাই মৌলি, পরে কিন্তু আরো টাকা লাগবে। হ্যাঁ যাই। ঠাকুর, আমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। কি করলে তুমি বদ্দিদি? তোমার চোখ ভালো করার জন্য টাকা জোগাড় করলাম, তুমি সে টাকাগুলো গোলজি থেকে দিয়ে দিলে কেন? ভূতু, আমার বাবা খুব অসুস্থ রে, বাবার একটা বড় অপারেশন করাতে হবে। আমার চোখ পড়ে আগে বাবাকে তো সুস্থ করতেই হবে ভূতু, সুস্থ করতেই হবে। ও বদ্দিদি, তুমি কি ভালো গো? তুমি কত কষ্ট করে টাকা জোগাড় করলে, তাও সেটা ভালো যেটুর জন্য দিয়ে দিলে। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা যে কেন আসে না, আমার
বাবার কথা আমি রোজ মনে করি, রোজ। কেন আসে না কে জানে। যাই, আমি ভালো জেঠুকে দেখে আসি। ঠাকুর, আর যাই করো, আমার বাবাকে কেড়ে নিও না, কেড়ে নিও না আমার বাবাকে, কেড়ে নিও না। গোল জেঠু, ভালো জেঠু, ভালো জেঠু কোথায় গো? ভালো জেঠু ভালো আছে? ভালো জেঠু কি হয়েছে গো? মা, আমার কিন্তু বেশি টাকা চাই। আমি কিন্তু মৌলিকে ফলো করেছিলাম। একদম, তুই ওর পেছন পেছন ঘুরে ঘুরে এই টাকার হদিশ এনেছিস, সুতরাং আমাদের সকলের থেকে এই 100 টাকা তুই বেশি পাবি। মম, মাইকেল, আমি কিন্তু বন্ধুদের সাথে বিন্দাস ফিস্ট করতে চাই। হ্যাঁ, অথবা আমার মানি ভাইটা একটু বেশি লাগবে। এ কি বদ্দিদি কষ্ট করে আনা টাকা দিয়ে কি করছো তোমরা? মা শোনো, তুমি কিন্তু তোমার 2 ছেলে মেয়েকে বলে দাও যে আমার সামনেই বিয়ে, তাই আমার প্রচুর শপিং করা বাকি আছে। এখন কিন্তু ওদের ফুর্তিগুলো সব পোস্টপোন করতে হবে। মোটেই না, আমিও শপিং করব। আর আমার ফিস্ট? আরে দৌড় কি, শান্ত হ তোরা। ঠেলাঠেলি, মারামারি, শপিং, ফিস্ট সকলের সব কিছু হবে। আগে তো আমাকে বাবা, আগে তোমাকে টাকাটা ভাগ করতে দে। কত টাকা! আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, এই হলো, এটা এটা তোর, এইটা হচ্ছে তোর, এইটা হচ্ছে তোর, এগুলো আমার। তোমরা এই টাকা দিয়ে ভালো জেঠুর অপারেশন করবে না? মজা করবে? বদ্দিদিকে মিথ্যে কথা বলেছো? বদ্দিদিকে ঠকিয়ে ফিস্ট করা হচ্ছে? তারপর করাচ্ছি ফিস্ট। উফ, কি আরাম লাগছে। বেঁচে থাক ছোট নাতি। আমি আশীর্বাদ করি, বউ বাচ্চা নিয়ে সুখে ঘর কর। কেন বারবার মৌলিকেই মনে পড়ে এসব কথা বলতে? কোথায় বাটি? এই যে বাটি। ভূত সোনা, তাম্মামকে ধাপ্পা দিবি ভাবছিলি? ভালো লাগে না, তুই সবসময় বুঝে যাও কেন গো ঠাম্মা? ভূতু কোথায়? ভূতু এই তো বিক্রম কাকু, আমি এখানে, এই তো। ভূতু, তুই আমার ঠিক সামনেই আছিস, তাই না? এইবার আমি তোকে একটা হামি দেবো। দাও দাও। ও ছোট নাতি, ওকে আদর কর, ও তোর কাছে হামি চাইছে। থ্যাংক ইউ গো বিক্রম কাকু। ও ঠাম্মা, তুমি বিক্রম কাকুকে থ্যাংক ইউ বলে দাও না গো। ও ছোট নাতি, ভূতু তোকে থ্যাংক ইউ বললো রে। ওয়েলকাম। ভূতু শোনা, আয় আমার কোলে আয়, আয়। এই তো, এই বাবা, এই বাবা, ওরে শোনা। ও ঠাম্মা, হ্যাঁ? তোমরা সকলে আমি কত ভালোবাসো গো, কিন্তু বদ্দিদিকে ভালোবাসার কেউ নেই। কে বলেছে কেউ নেই? আছে তো। কি রে ছোট নাতি, ভূতুর বদ্দিদিকে ভালোবাসার কেউ নেই বুঝি? আমি আসি ঠাম্মা, কাজ আছে। ও ঠাম্মা, হ্যাঁ? তুমি যখনই বদ্দিদি কথা বলো তখনই কেন বিক্রম কাকু চলে যায় গো? শোন ভূতু সোনা, তুই তোর ভিতুরাম কাকুকে বল তোর বদ্দিদির বন্ধু হয়ে যেতে, তো
তবু তোর বড়দিদির পাশে একজন কেউ থাকবে। বন্ধু বন্ধু কেন হতে লাগবে গো? আমি তো আছি বদ্দিদি বন্ধু। তুই তো ছোট, বন্ধু হয় সমানে সমানে, যেমন আমি আর তুই। তুমি আর আমি, আমাদের বুঝি এক বয়স? হ্যাঁ তাই তো। এই দেখ না, আমাকে কিরকম খাইয়ে দিতে হয়, জামা কাপড় পরিয়ে দিতে হয়, হাত ধরে ধরে নিয়ে যেতে হয়। তাই তো। কিন্তু বিক্রম কাকু যদি বদ্দিদি বেস্ট ফ্রেন্ড হতো তাহলে ভালো হতো। আমাকে তো কেউ দেখতে পায় না, তাই আমি কাউকে কিছু বলতেও পারি না। কিন্তু জানো, গোলচিঠিটা বদ্দিদি চোখের অপারেশনের সব টাকা নিয়ে নিয়েছে, আমি দেখেছি। সে কি রে, কি বলছিস তুই? না না, এ তো খুব খারাপ হয়েছে। হ্যাঁ গো ঠাম্মা, গোলচিঠি থেকে কষ্ট করে বকলাম, তা ওরা কিচ্ছু শুনলো না। এবার ওদেরকে পানিশমেন্ট দিতে হবে। কি পানিশমেন্ট দিই বলো তো? শোন ভূতু, এক কাজ কর, যেভাবে ঠকি ওরা টাকাটা নিয়েছে তেমনি করে ওরা যাতে সেই টাকাটা ভোগ না করতে পারে সেই ব্যবস্থা কর। আর শোন, আবার বুদ্ধি করে ম্যাজিক কর। এমন বুদ্ধি করে ম্যাজিক করবি যাতে কেউ না ভাবে যে তুই ওদের ক্ষতি করছিস, বুঝলি? ঠিক বলেছে ঠাম্মা। দাঁড়াও, এবার সকলকে মজা দেখাবো।